যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল 13,000-এর বেশি ফ্লাইট। জরুরি অবস্থা জারি করা হয়েছে একাধিক অঙ্গরাজ্যে। পরিস্থিতি মোকাবেলায় মাঠে নামানো হয়েছে ফেডারেল ত্রাণ ও উদ্ধারকারী দল। প্রলয়ঙ্কারী তুষার ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখো মানুষ, বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঝড়ের কারণে দেশ জুড়ে বাতিল করা হয়েছে 13,000-এরও বেশি ফ্লাইট। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রায় 14 কোটি মানুষ, যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার 40%-এরও বেশি, শীতকালীন ঝড়ের সতর্কতায় আওতায় রয়েছেন। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও হিমশীতল বৃষ্টি হতে পারে। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত 1 ডজন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন করেছেন। হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোম জানিয়েছেন, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি FEMA আগে ভাগেই ত্রাণ সামগ্রী, কর্মী ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে। তিনি সবাইকে সতর্ক থাকার এবং সম্ভব হলে ঘরে থাকার পরামর্শ দেন। বিদ্যুৎ বিভ্রাটের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সাস ও লুইজিয়ানা। poweroutage.com-এর তথ্যে জানা গেছে, ঝড়ের কবলে পড়া এলাকাগুলোর প্রায় 1,20,000 গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। টেক্সাসের শেলবি কাউন্টিতে বরফের ভারে গাছ ভেঙে বিদ্যুৎ লাইনের উপর পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে বিমান চলাচলেও চরম বিপর্যয় দেখা দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার জানায়, শনিবার ও রোববার মিলিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 13,000 ফ্লাইট বাতিল হয়েছে। ওকলাহোমা সিটি, ডালাস ফোর্ট ওয়ার্থ, শিকাগো, আটলান্টা ও ওয়াশিংটন সহ বড় বড় বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। জর্জিয়ার কর্মকর্তারা উত্তরাঞ্চলের বাসিন্দাদের অন্তত 48 ঘন্টা ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, এটি দেশটির গত 1 দশকের মধ্যে সবচেয়ে বড় বরফ ঝড়গুলোর একটি হতে পারে। ইশরাত জাহান, নাগরিক।